আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমি এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে গোল্ডেন এ প্লাস এবং গ্রেডিং সিস্টেম, অর্থাৎ যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের গোল্ডেন প্লাস হওয়ার শর্তটা কী এবং গ্রেডিং সিস্টেম, বিশেষ করে গ্রেডিং সিস্টেমটা। অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছে যে স্যার আমার ক্লাস 8-এ সমাজে এ মাইনাস ছিল, আমি কি এ প্লাস পাবো কি না, আমার আইসিটিতে এ ছিল তাহলে আমি এ প্লাস পাবো কি না। সকল রকমের কনফিউশন আমি আমার জায়গা থেকে দূর করার চেষ্টা করব। আমি যতটুকু জানি এবং যতটুকু আমি রিসার্চ করে পেয়েছি আমি সেই জায়গা থেকে তোমাদেরকে বিশ্লেষণ করছি। যদি তোমাদের কাছে কোনো কিছু ভুল মনে হয় আমাকে জানাতে পারো, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো গোল্ডেন প্লাস খুব সহজ ব্যাপার। গোল্ডেন প্লাস এটা 4 সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের উপর ডিপেন্ড করেই না। তুমি যদি এসএসসিতে সবগুলো সাবজেক্টে প্লাস পাও 4 সাবজেক্ট ছাড়া, সাপোজ তুমি 4 সাবজেক্টে হয়তো এ মাইনাস পেয়েছো, হ্যাঁ, তবু কোনো সমস্যা নেই। তুমি বি পেয়েছো, তবু কোনো সমস্যা নেই। 4 সাবজেক্টে তুমি যাই পাও না কেন, ওটা ছাড়া যদি সবগুলো সাবজেক্টেই তুমি এ প্লাস পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি গোল্ডেন প্লাস পেয়ে যাবে। কিন্তু এইবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ 4 সাবজেক্টে তুমি যাই পাও সেটা ঠিক আছে, কিন্তু ক্লাস 8-এ যদি তুমি কোনো একটা সাবজেক্টে প্লাস মিস করো তাহলে গোল্ডেন প্লাস আর হবে না। কারণ ক্লাস 8 থেকে 3টা সাবজেক্ট এসএসসিতে নেওয়া হচ্ছে, ডিরেক্টলি নেওয়া হচ্ছে। সমাজ নেওয়া হচ্ছে, ধর্ম নেওয়া হচ্ছে, আইসিটি নেওয়া হচ্ছে। তাহলে ক্লাস 8-এ যদি তুমি 3টা সাবজেক্টে এ প্লাস পাও এবং এইবার যদি তুমি এসএসসিতে অপশনাল ছাড়া, অপশনালের সাথে গোল্ডেনের কোনো রিলেশন নেই। অপশনাল কী কাজ করে, কোথায় হেল্প করে আমি ব্যাখ্যা করব, অপশনালের কাজ কি আমি পুরোটা ব্যাখ্যা করব। ওকে, ভয়ের কিচ্ছু নেই, জাস্ট পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো। তোমাদের পয়েন্ট কত আসবে তোমরাই বের করতে পারবা। আমি এই ভিডিওটা দিতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে। এখন আমি অনেক সময় তাদেরকে বলি যে আমি জানি না। এই জানি না বলার কারণ হচ্ছে যে আমি যদি বলি যে তোমার এ প্লাস হবে না, সেক্ষেত্রে হয়তো সে ভেঙে যাবে, হয়তো পড়াশোনাই করতে পারবে না। কিন্তু তারপরে আবার মনে হচ্ছে জানা তো দরকার, হ্যাঁ, জানানোর জন্য তোমাদেরকে দিচ্ছি। আসলে আমি পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব। তো ব্যাপারটা যদি এমন হয় যে কেউ যদি এখন তো ক্লাস 8 থেকে সাবজেক্টগুলো এসএসসিতে আসবে, তো কেউ যদি ক্লাস 8-এর 3টা সাবজেক্টে এ প্লাস পেয়ে যাও এবং সাথে সাথে এসএসসির অপশনাল ছাড়া, অপশনাল সহ হলে তো কোনো সমস্যাই নাই, অপশনালেও এ প্লাস পাও তবে কোনো প্রবলেম নাই, কিন্তু অপশনাল ছাড়াও যদি তুমি সবগুলো সাবজেক্টে এ প্লাস পাও সেক্ষেত্রে এটাকে গোল্ডেন প্লাস বলা হবে। এখন কথা হচ্ছে এইবার যেহেতু সাবজেক্ট ম্যাপিং হচ্ছে বা ক্লাস 8 থেকে 3টা সাবজেক্ট নিয়ে এসএসসি রেজাল্টটা দেওয়া হচ্ছে, ওই জায়গায় ওইটার ভূমিকা এখানে কিভাবে থাকবে, এটা হচ্ছে বড় ব্যাপার। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে অপশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বিষয় রেজাল্টের ওপর কী ভূমিকা পালন করে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং আরও একটা ব্যাপার বলি যে অপশনাল সাবজেক্টে খুব ভালো করে শুনবা, হ্যাঁ, তোমরাই সব বলতে পারবা। অপশনাল সাবজেক্টে যদি কেউ এ প্লাস পাও তার মানে হচ্ছে 3 পয়েন্ট যোগ হয়। কত পয়েন্ট যোগ হয়? 3 পয়েন্ট যোগ হয়। ক্লাস 8-এর কথা আপাতত বাদ দিলাম, আগে আসল ব্যাপারটা বোঝাই, তাহলে ক্লাস 8-এরটা এমনিই বুঝবা। কারণ ক্লাস 8-এর তো 3টা সাবজেক্ট এসএসসিতে ডিরেক্টলি আসতেছে, ওটা এসএসসি সাবজেক্টের মতো কাউন্ট করলে তো সমস্যাই নাই। ওই রেজাল্ট এসএসসি রেজাল্টের মতো কাউন্ট করলে তো সমস্যাই নাই, ডিরেক্টলি তো চলে আসতেছে, তাই না? তাহলে আমরা এই অপশনাল সাবজেক্ট কীভাবে ভূমিকা পালন করে সেটা একটু দেখি। সাপোজ তুমি মেইন যে সাবজেক্টগুলো রয়েছে তুমি সেখানে দেখা গেল যে বাংলায় পেয়েছো এ, ইংলিশে পেয়েছো এ, এবং তুমি অপশনালে কি পেয়েছো এ প্লাস, তাহলে এ প্লাসের পয়েন্ট কত হবে? 3 হবে। এখন এই অপশনালের এ প্লাসটা কী করবে? এই বাংলার এটাকে কি করে দেবে? এ প্লাস করে দেবে, কিন্তু 0.3 থেকে কমে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তোমার এখনও 2, এই ইংলিশের পয়েন্টকেও বাড়িয়ে কি করে দেবে? এ প্লাস করে দেবে, কিন্তু 2 থেকে বাড়িয়ে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ভাবা গেল যে তুমি ম্যাথেও কি পাওনি? এ প্লাস পাওনি, কি পেয়েছো? এ পেয়েছো। এখনও 1 পয়েন্ট বাকি আছে, ওটাও বাড়িয়ে দিয়ে এ প্লাস করে দেবে, এটা হয়ে যাবে 0। এখন যদি তোমার, তার মানে কি এখনও তোমার জিপিএ 5 আছে, এখনও কি তোমার জিপিএ 5 আছে। কিন্তু এখন যদি দেখা যায় যে তুমি ফিজিক্সেও এ পেয়েছো, তার মানে তোমার জিপিএ 5 আর হলো না, এটা নেমে চলে যাবে কোথায়? 4.94 নেমে চলে যাবে। এইরকম হয় আসলে সিস্টেমটা, হ্যাঁ। মানে আমাদের যে অপশনাল যে বিষয়টা রয়েছে, এই অপশনালে 3 এ প্লাস পাইলে 3 পয়েন্ট থাকে। এই 3 পয়েন্ট আসলে মেইন সাবজেক্টের গ্রেডগুলোকে
উঠানোর কাজ করে। হ্যাঁ, যেমন ধরো আমি পুরো ব্যাপারটাই তোমাদেরকে বিশ্লেষণ করছি, হ্যাঁ, বুঝতেই পারবা, কোনো সমস্যা হবে না। সাপোজ তুমি এখানে পেয়েছো এ প্লাস, হ্যাঁ, তুমি বাংলায় পেয়েছো এ মাইনাস, এ প্লাস পেয়েছো মানে এখানে 3, অপশনালে 3। তো এই 3 কী করবে, এটাকে প্রথমে এ করবে, এ করলে কত কমে যাবে, 1 কমে, মানে 3 থেকে কত হয়ে যাবে 2, এটাকে আবার কত করবে, এ প্লাস করবে, তাহলে 2 থেকে কত হয়ে যাবে 1। ক্লিয়ার? তার মানে বাংলাতে এ মাইনাস পেয়েও তুমি এ প্লাস পেতে পারো যদি তোমার এখানে কি থাকে, এ প্লাস থাকে। ক্লিয়ার? কিন্তু যদি এটা এ গ্রেড হয় তার মানে এখানে কত থাকবে, 2 থাকবে। 2 থাকলে এ মাইনাস থেকে একবার এ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এ থেকে এ প্লাস করতে আবার কত হয়ে যাবে, 1 থেকে 0 হয়ে যাবে। এইভাবে আসলে হিসাবটা করা হয়, এটাই আসলে হিসাব, আর কিচ্ছু নয়। তুমি এখন নিজেই করতে পারবা। সাপোজ তুমি অপশনাল সাবজেক্টে কী পেয়েছো, এ প্লাস পেয়েছো, তার মানে 3 পয়েন্ট যোগ হয়েছে, 3 পয়েন্ট যোগ হয়েছে। আচ্ছা, এখন তুমি দেখা গেল যে ইংলিশে পেয়েছো এ মাইনাস, এ মাইনাস। আচ্ছা, তো এ মাইনাস থেকে প্রথমে কি হবে, এ হবে, এ হলে ওর পয়েন্ট কমে গিয়ে হয়ে যাবে 2। এ থেকে কত হবে, এ প্লাস, পয়েন্ট কমে হয়ে যাবে 1। হ্যাঁ, এখন দেখা গেল তুমি বাংলাতে এ পেয়েছো, এ থেকে আবার কত হয়ে যাবে, এ প্লাস হয়ে যাবে, এর পয়েন্ট হয়ে যাবে 0। এরপরেও তুমি কি পাবা, এখনও তুমি ওভারঅল জিপিএ 5 পাবা, কিন্তু গোল্ডেন নয়, কারণ তোমার মেইন সাবজেক্টগুলোতে প্লাস বাদ পড়েছে। জিপিএ 5, ওভারঅল জিপিএ 5 আসবে, কিন্তু গোল্ডেন এ প্লাস আসবে না। তাহলে অপশনাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মান সম্মান বাঁচানোর জন্য। অপশনাল বিষয়টা আমি নেক্সট ভিডিও এটা নিয়েই দেবো, যে তুমি কোন সাবজেক্টকে অপশনাল হিসেবে বিবেচনা করবে, কোন সাবজেক্টকে, কেমন স্টুডেন্টের জন্য কোন সাবজেক্ট অপশনালটা জরুরি। ওকে, মানে অপশনালের ভূমিকা দেখো কেমন, যে তুমি একটাতে এ মাইনাস পেয়েছো, সেটাকে এ প্লাস করে দিতে পারছে সে, রাইট? আচ্ছা, এখন এসো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন তারপরেও যদি তুমি ইংলিশে গিয়ে, তারপর ফিজিক্সে গিয়ে যদি তুমি এ পাও, তাহলে এটা ওভারঅল কী আসবে, হয়তো 4.94 বা 5-এর নিচে নেমে যাবে। সিস্টেমটা ঠিক এমনই বাবা, আমার জানা মতে সিস্টেমটা ঠিক এমনই। যদি আমি কোনো ভুল করি আমাকে তোমরা শুধরে দিতে পারো, বা কেউ যদি বলে যে স্যার এটা তো এরকম নয়, এরকম বলেছিলেন, তাহলে আমি দেখব। ওকে, ব্যাপারটা। এখন আসো ক্লাস 8-এ। এখন ক্লাস 8-এর 3টা সাবজেক্টে, সাপোজ ক্লাস 8-এ দেখা গেল যে সমাজে ধরো সমাজে পেয়েছে এ, হ্যাঁ, আইসিটিতে পেয়েছে এ, এবং আর কি আছে, ধর্ম, তাই না, ধরো ইসলাম বা যেটাই হোক, রিলিজিয়ন লিখি, সবাই তো আর ইসলাম নয়, এটাতে পেয়েছে এ। এইবার এসএসসিতে এসে তুমি কি করেছো, 4 সাবজেক্টে এ প্লাস পেয়েছো, দ্যাট মিনস 3 পয়েন্ট। এই 3 পয়েন্ট কী করবে, এই সমাজ থেকে বাড়ি এ প্লাস করে দেবে, হয়ে যাবে 2। এটাকে বাড়ি এ প্লাস করে দেবে, হয়ে যাবে 1। এটাকে বাড়ি এ প্লাস করে দেবে, হয়ে যাবে 0। তার মানে যদি তুমি ক্লাস 8-এর 3টা সাবজেক্টে যদি এ পাও, তাহলে ডেফিনেটলি এইবার তোমাকে সবগুলো সাবজেক্টে এ প্লাস পেতে হবে, 4 সাবজেক্ট সহ। ভুল করেও যদি তুমি এখন এসএসসির ফিজিক্সে গিয়ে এ পাও, তাহলে ওভারঅল জিপিএ 5 আর আসবে না, কারণ ও তো অলরেডি 0 হয়ে গেছে, সুতরাং তোমাকে আর জিপিএ 5 দেওয়া হবে না, কমে যাবে। এটাই আসলে প্রসেস, আর কিচ্ছু না। সাপোজ তুমি সমাজে পেয়েছো এ মাইনাস, ওকে, এ মাইনাস, আর এখানে পেয়েছো হয়তো এ, আর রিলিজিয়নে পেয়েছিলে এ প্লাস, তাহলে ব্যাপার কী হবে, এই আর 4 সাবজেক্টে পেয়েছো 3, 4 সাবজেক্ট যদি 2 পাও, তাহলে ওইভাবেই যোগ হবে। সাপোজ তুমি কি হয়েছে, তুমি সমাজে পেয়েছো এ, আইসিটিতে পেয়েছো এ, রিলিজিয়নে পেয়েছো এ প্লাস, ওকে, এটা ক্লাস 8-এর এই 3টাতে এরকম পেয়েছো তুমি, আর এখানে এ পেয়েছো, 2 পয়েন্ট যোগ হয়েছে, তো এই 2-এর মধ্যে এটা থেকে 1 এ প্লাস হয়ে যাবে, এ প্লাস এটা 1 হয়ে যাবে, আর এটাও এ প্লাস হয়ে যায়, কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে ওই 4 সাবজেক্টের আর কিন্তু কোনো পয়েন্ট নেই তোমার মেইন সাবজেক্টের গ্রেড পয়েন্টকে বাড়ানোর জন্য। সুতরাং তুমি যদি ক্লাস 8-এ সমাজে এ পাও, আইসিটিতে এ পাও, এবং ক্লাস 10-এ এসে, আর এটাতে যদি এ প্লাস পাও, যদি ক্লাস 10-এ এসে তুমি এইটাতে এ গ্রেডও পাও, তারপরেও তুমি ওভারঅল কী পাবা, জিপিএ 5 পাবা। এখন শত কম্বিনেশন হবে, আমি কয়টা কম্বিনেশন বলবো বলো, আমি এই জন্য বেসিকটা বুঝিয়ে দিলাম যে এর পয়েন্টটা কী ভূমিকা রাখছে। যদি এটা হয়, সাপোজ
এটা সাপোজ এটা হয় এটা 3 পয়েন্ট, হ্যাঁ, A+। তুমি সমাজে ক্লাস 8-এর সমাজে কি পেয়েছো? তুমি C পেয়েছো। কি পেয়েছো বাবা? C। এটাতেও A+, এটাতেও A+, সমাজে পেয়েছো তুমি কোনোভাবে C। তাহলে এই সিটা কি করবে? সিটা প্রথমে কি হবে? সিটা বেড়ে হয়ে যাবে প্রথমে B, রাইট? তাহলে কত হয়ে যাবে? এটা 1 ও 2 হয়ে যাবে। তারপর বেড়ে হয়ে যাবে A, কত হয়ে যাবে? ও A- হয়ে যাবে। তারপর কত হয়ে যাবে? A- হয়ে যাবে। ওকে, তারপর এটা কত হয়ে যাবে? A হয়ে যাবে। যখন A- হয়ে যাবে তখন কি আরও 1 কমে যাবে। ব্যাপারটা যে বুঝতে না পারো, দেখো এটা সাপোজ কী ছিল? 3। ওকে, তো এটা প্রথমে কি হবে? B হবে। B হলে এটা কত হয়ে যাবে? কমে 2 হয়ে যাবে। A- হবে, কমে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তারপরে A হবে, কমে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে যে তুমি যদি সমাজে সি পাও, অর্থাৎ কেউ যদি ক্লাস 8-এর কোনো সাবজেক্টে সি পাও, এখন সবগুলো সাবজেক্টে প্লাস পেলেও তোমার আলটিমেটলি জিপিএ 5 আসবে না, কারণ একটা সাবজেক্ট কত দেখাচ্ছে? এ দেখাচ্ছে, এবং 4 সাবজেক্টের কোনো পয়েন্ট আর বাকি নেই ওটাকে গ্রেড পয়েন্ট বাড়ানোর জন্য। এইভাবে আসলে হিসাবটা হয়। ওকে, আমার জায়গায় ভুল হতে পারে, তোমরা আরও বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পারো। ঠিক আছে? ওকে, ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।